আনবক্সিং করো। ঠিক আছে, দেখে হচ্ছে চলে যাবে, চিন্তা কিছুই নেই। কিন্তু এর থেকে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো যে জঙ্গলের সব প্রাণীরা এখন নদীর জল থেকে বাঁচতে চাইছে। আমার যেটা চিন্তা হচ্ছে সেটা হলো যে এই প্রাণীগুলো এখানেই রয়েছে, কারণ সাপ বা বিষাক্ত সেন্টিপিডদের মতো প্রাণীরা মাটির বের এখন উপরে উঠে এসেছে। তাই না না, উপরে উপরে বাস্তবে এত উপরে আছি ভেবে একটু অদ্ভুত এই যে লাগছে। কাটো। হ্যাঁ, আমরা এখন গাছের মাথার উচ্চতায় রয়েছি, আর এই গাছটার দিকে তাকিয়ে দেখি ওই যে ছিল না বক্স, এই যে স্টিকার লাগাই না। হ্যাঁ, পাতাগুলোই কাদা লেগে রয়েছে। ঠিক আছে, শুধু আমরা শুধু চোখ কান খোলা রাখবো, বিশেষত সাপের জন্য। শোনা, আর একটু জল ফেলে বের করে রাখো। এই বড়গুলো বোতগুলো খুব লিক করে, সুতরাং ভেতর থেকে ক্রমাগত জল বাইরে ফিরে যাওয়াটা আর বোতের ভিতরে জল লক্ষ্য রাখাটা আবশ্যক। ভিডিও করতেছি, যদি কোনো সমস্যা হয়। কাটো, উপরটা কাটো, নিচে আটা লাগাই না তো ব্যাগের নিচে, ওই যে বাংসুস কে দেখা আরেকটা টিভি দাও, এটা 1 নম্বর। এটা দাও। কেমন বাতাস? এত আরো 4 পর্যন্ত বাড়ান যায়। আরেকটা দাও। বাতাসে তো লাগে এই যে এখন যেটা বন্ধ করে